টাকা দিয়ে হয়তো আপনি অনেক কিছুই কিনতে পারবেন, কিন্তু মানুষের প্রকৃত সম্মান, প্রকৃত শ্রদ্ধা আপনি কখনোই কিনতে পারবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, এরা ভালোবাসা পেয়েও অবহেলা করে। আবার অনেকেই এমন মানুষ আছে, এরা একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে। আপনি কার চোখে কেমন, কে আপনাকে ভালো পেল আর ভালো পেল না, সেটা বড় কথা না। বড় কথা হলো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আপনাকে নিশ্চয়ই ভালোবাসেন। অতিরিক্ত নোংরা পানিকে যেমন যতই পরিষ্কার করা হয় সেটা পরিষ্কার হয় না, ঠিক তেমনি অতিরিক্ত খারাপ মানুষকে ভালো করা যায় না। আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেটা আপনাকেই সমাধান করতে হবে। অন্যদের কাছে গেলে হয়তো অন্যরা আপনাকে 5-10 মিনিট উপদেশ দেবে, অথবা তারা আপনার সমস্যা সমাধানের পথ দেখিয়ে দেবে, কিন্তু সমস্যার সমাধান আপনাকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না। সমাজ মানুষকে তৈরি করে না, বরং মানুষ সমাজকে তৈরি করে। কিন্তু তারপরেও দেখবেন যে মানুষ সমাজকে ভয় পায়। আমার সামনে যত বড় নেতাই আসুক না কেন, তার ব্যবহার আচরণ যদি ভালো না থাকে, তাহলে আমি তাকে কখনোই সম্মান করি না। ভাই, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, এজন্য প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গুছিয়ে গাছিয়ে যারা সুন্দর করে মিথ্যা বলতে পারে আমাদের সমাজের কাছে, তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং চালাক মানুষ। সবসময় জলের মতো হওয়ার চেষ্টা করুন, যে কিনা নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হবেন না, যে কিনা অন্যের পথ অবরোধ করে বসে থাকে। আমাদের দেশের মানুষ এমন হয়ে গেছে যে তাদেরকে তেল মারতে পারলেই আপনি ভালো, আর উচিত কথা বললেই আপনি খারাপ। পৃথিবীর সব মানুষ নারীকে বিয়ে করতে চায়, কিন্তু কন্যা সন্তান জন্ম হলে মন খারাপ করে বসে থাকে। এখন তাদের এই বিষয়টা আমার বুঝে আসে না, তারা এটা নিয়ে মন খারাপ কেন করে? যদি কন্যা সন্তান পৃথিবীতে না আসে, তাহলে পৃথিবী নারী শূন্য হয়ে যাবে, আর নারী না থাকলে পুরুষ মানুষ কাউকে বিয়ে করতে পারবে না। সুতরাং কন্যা সন্তান অবশ্যই দরকার আছে। আর হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কন্যা সন্তান হয়েছে মানে তুমি এক টুকরো জান্নাত পেয়ে গেছো। সুতরাং কন্যা সন্তান হলে কখনোই মন খারাপ করা উচিত নয়, বরং এটাকে আল্লাহ তাআলার রহমত মনে করা উচিত।